উত্তরবঙ্গ অভিযান 10 দফার দাবিতে এআইডিএসওর অভিযান এবং ঠিক ইতিমধ্যে সেই ছবি কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি শিলিগুড়ির উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে। এবং ঠিক ইতিমধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন সেই ছবি বিভিন্ন একাধিক দাবি নিয়ে, প্রায় 10 দফা দাবি নিয়ে তারা কিন্তু আজ এই উত্তর যে বিশ্ববিদ্যালয় উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় অভিযানে তারা ডাক দিয়েছেন এবং ঠিক ইতিমধ্যে কিন্তু ধীরে ধীরে তারা কিন্তু এগিয়ে আসছেন এবং ঠিক ইতিমধ্যে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে রয়েছে এবং ঠিক ইতিমধ্যে জানিয়ে রাখি এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছেন বিশাল পুলিশ বাহিনী এই মুহূর্তে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের সামনে কিন্তু বিশাল পুলিশ বাহিনী রয়েছে এবং তার সাথে আরো একবার জানিয়ে রাখি এআইডিএসওর যে অভিযান এবং ঠিক ইতিমধ্যে অভিযানের সেই ছবিগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যেখানে পুলিশ তারা আগে থেকে কিন্তু এখানে কিন্তু গেটের সামনে কিন্তু রয়েছেন এবং ঠিক ইতিমধ্যে এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছেন সেই ছবিটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি। জানি নাকি আরো একবার শিলিগুড়ির উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় ঠিক 2 নম্বর গেটে এই মুহূর্তে রয়েছে গেটের সামনে এবং ঠিক ইতিমধ্যে পুলিশ তারা কিন্তু রয়েছেন এবং ঠিক ইতিমধ্যে যে অভিযানের ডাক তারা কিন্তু দিয়েছেন এবং ইতিমধ্যে কিন্তু তাদেরকে কিন্তু আটকে দেওয়া হচ্ছে এবং ঠিক ইতিমধ্যে সেই ছবি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এবং ঠিক ইতিমধ্যে একাধিক দাবি নিয়ে তারা কিন্তু আজ এই নর্থ বেঙ্গল যে ইউনিভার্সিটিতে তারা কিন্তু এসেছেন। এই মুহূর্তে সেই ছবিটা আপনাদের সামনে তুলে ধরছি। জানিয়ে রেখে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় এই মুহূর্তে যে অভিযানে ডাক দিয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে কিন্তু এসেছে সেই ছবিটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, সেই ছবিটা আপনাদের সামনে তুলে ধরছি। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত যে বিভিন্ন কলেজ, সেই কলেজগুলোর পরিকাঠামোগত সমস্যা এবং এই উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নেই, এখানে পরীক্ষা নিয়ামক নেই, এখানে কিছু ডিপার্টমেন্ট তুলে দেওয়া হচ্ছে, বন্ধ করে দেওয়া হচ্ছে, পরিকাঠামোগত সমস্যায় ভুগছে উত্তরবঙ্গের বিভিন্ন কলেজ। আজকে শিক্ষকের অভাবে, অধ্যাপকের অভাবে, উপযুক্ত পরিকাঠামোর অভাবে সেই কলেজগুলো ছাত্র শূন্য হয়ে যাচ্ছে, উচ্চ শিক্ষায় ব্যাপক ড্রপ আউট হচ্ছে। ফলে আমরা মনে করি যে আজকে রাজ্য শিক্ষানীতি এবং জাতীয় শিক্ষানীতি, এই দুই শিক্ষানীতির ফলে উচ্চ শিক্ষা বিপর্যস্ত, পশ্চিমবাংলায় উচ্চ শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে। এর প্রতিবাদে আমরা গোটা রাজ্য জুড়ে আন্দোলন গ্রহণ করেছি। আপনারা জানেন যে পশ্চিমবাংলায় দীর্ঘদিন ছাত্র সংসদ নির্বাচন হয়নি। ছাত্র সংসদ নির্বাচন না হওয়ার ফলে প্রত্যেকটা কলেজ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অগণতান্ত্রিক পরিবেশ, ফেড কালচার, সিন্ডিকেট রাজ, দুর্নীতি চক্র চলছে। এই আরজিকর মেডিকেল কলেজের ছাত্রী, যে ডাক্তারি ছাত্রী অভয়া, তার যে নৃশংস মৃত্যুর ঘটনা ঘটলো, আমরা মনে করি এটার জন্য মেডিকেল কলেজের অভ্যন্তরে দুর্নীতির চক্র একটা এর জন্য প্রধানত দায়ী। ফলে এই অভিযানে একটা গুরুত্বপূর্ণ দাবি, অবিলম্বে গণতান্ত্রিক পদ্ধতিতে ছাত্র সংসদ নির্বাচন করতে হবে। আচ্ছা, আপনাদের এই মিছিলটাকে আজকে আটকে দেওয়া হলো 2 নম্বর গেটে, আপনারা প্রশাসনিক ভবনে যেতে পারলেন না। এখানে আমরা আজকে মিছিল পশ্চিমবাংলায় আজকে সরকার গণতান্ত্রিক ছাত্র আন্দোলনের উপরে নানান ভাবে তারা বাধা বিপত্তি নামিয়ে আনছে। আমরা চেয়েছিলাম যে উপাচার্যের নিকট দেখা করতে, কিন্তু উপাচার্য নেই। এখানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাদের সঙ্গে দেখা করতে এসেছে, আমরা তাদের সঙ্গে দেখা করব, আমাদের দাবিপত্র দেব এবং আমরা বলতে চাই যে এটার মধ্য দিয়ে আন্দোলন থেমে থাকবে না। গোটা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় শুধু নয়, সেই অধীনস্থ কলেজগুলো শুধু নয়, সারা পশ্চিমবাংলা জুড়ে এই উচ্চ শিক্ষা বাঁচাতে আমাদের আন্দোলন চলবে। আমাদের আন্দোলন আগামী দিনে আরো তীব্রতর হবে। আপনারা কি মনে করেন আপনাদের মিছিল প্রশাসনিক ভবন অবধি যেতে দেবে পুলিশ? দেখুন, পুলিশ যদি যেতে না দেয় তাহলে এই যে আজকে যে ছাত্র এসেছে, আগামী দিনে পুলিশ প্রশাসনকে মনে রাখতে হবে আগামী দিনে বিপুল সংখ্যক ছাত্র আসবে, তখন কিন্তু কোনো বাধা দিয়ে, কোনো
বাধা দিয়ে বিরোধ করে এই আন্দোলনকে থামিয়ে দেওয়া যাবে না। ফলে আমরা আজকে বলতে চাই যে আজকে আমরা যে 7 দফা দাবিতে এসেছি, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপাচার্য নিয়োগ, এখানকার যে পরিকাঠামোগত সমস্যা, শূন্য পদে অধ্যাপক নিয়োগ, 4 বছরের ডিগ্রি কোর্স বাতিল সহ যে নানান দাবি নিয়ে আমরা এসেছি, সেই দাবি নিয়ে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলন গড়ে উঠবে, সেই আশ্বাস আমরা রাখছি এবং আমরা মনে করি যে পশ্চিমবাংলার ছাত্র সমাজ এই আন্দোলনের পাশে থাকবে। শনিবার ইন্দ্রাশিসের ঘটনা নিয়ে কি বলবেন যাদবপুরে? দেখুন, যাদবপুরের যে ঘটনা ঘটেছে একটা বর্বরচিত ঘটনা। যাদবপুরে ছাত্রছাত্রীরা শিক্ষামন্ত্রীকে তারা বিক্ষোভ দেখাচ্ছিল যে কেন পশ্চিমবাংলায় দীর্ঘদিন ছাত্র সংসদ নির্বাচন বন্ধ, ছাত্রদের গণতান্ত্রিক অধিকার কেন সরকার সেই অধিকার হরণ করে রেখেছে। সেই দাবিতে তারা শিক্ষামন্ত্রীকে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছিল। আমরা লক্ষ্য করলাম তাদের কথা না শুনে শিক্ষামন্ত্রী গাড়ির কনভয় ছাত্রছাত্রীদের পিছিয়ে দিয়ে চলে গেল, যেটা পশ্চিমবাংলায় একটা বর্বরচিত ঘটনা, নজিরবিহীন ঘটনা। এবং আমরা মনে করি যে এই ঘটনা অত্যন্ত নক্কারজনক। তার প্রতিবাদে আমরা সারা পশ্চিমবাংলা জুড়ে গতকাল কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্র ধর্মঘট ডেকেছি। গোটা পশ্চিমবাংলার ছাত্র সমাজ পুলিশি বাধা, শাসক দলের বাধাকে উপেক্ষা করে কলেজ বিশ্ববিদ্যালয় বয়কট করে এই ধর্মঘটকে সর্বাত্মক সফল করেছে। আমাদের 11 জন কর্মী ছাত্রছাত্রীরা তারা গ্রেপ্তার হয়েছে, 35 জন আহত হয়েছে, 13 জন গুরুতর জখম হয়েছে। আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে। আপনারা দেখেছেন গতকাল এরকম একটা আক্রমণের পরেও আজকে একটা বিশাল সংখ্যক ছাত্রছাত্রী উত্তরবঙ্গ অভিযানে এসেছে। আগামী 6 তারিখ কলকাতা বিশ্ববিদ্যালয় অভিযান হবে। গোটা পশ্চিমবাংলা জুড়ে শিক্ষা বাঁচানোর জন্য, সরকারি শিক্ষা ব্যবস্থাকে রক্ষা করার জন্য এআইডিএসও ক্যাম্পাস থেকে রাজপথ পর্যন্ত আন্দোলন গড়ে তুলবে। আপনার নাম আর কথা? বিশ্বজিৎ রায়, আমি এআইডিএসও পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক। Welcome to Ganpati Dwarika Gallery, your world of wonder, where every brick builds a story of growth. With innovative design and world-class amenities, it's a space set to redefine business success. Ganpati Dwarika Gallery, coming soon to Siliguri. बसा मुकेश, थ्याङ्क यू। के भयो तिमीलाई? खै सर, 3 तला सिँढी चढेर आएको, म त थाकेर मर्न आँट्यो। अचम्म छ तिमीलाई है। यो उमेरमा तिम्रो यो हालत छ, मेरो एजमा पुग्दा के हुन्छ होला भन त? यो खाऊ हो, एनर्जी पाउँछ। एनर्जी गमी सेवन गरेपछि म फिट छु। उपलब्ध छ सुमानी वेलनेसमा, फर्स्ट फ्लोर सुमानी बिल्डिङ, न्यू मार्केट, क्यान्टो। यति धेरै हेयरफल हुन्छ कि म त दिक्क भइसके। बाथरुम त एन्टी हेयरफलको दोकान नै भइसक्यो, अनि मेरो शिर एन्टी हेयर नै रह्यो। त्यसपछि मेरो फ्रेन्डले मलाई रेकमेन्ड गर्यो सुमानी वेलनेसबाट हेयर गमी, प्याक्ड विथ जिङ्क एन्ड बायोटिन फ्रम माई हेयर। अब मेरो बाथरुम भयो एम्टी र हेयर हेल्दी। हेयर गमी उपलब्ध छ सुमानी वेलनेसमा, फर्स्ट फ्लोर सुमानी बिल्डिङ, न्यू मार्केट, क्यान्टो।